আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টরের শেষ পর্বে ভেক্টর রিলেটেড অন্যান্য যে ম্যাথগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমেই যথারীতি আমরা কিছু ফর্মুলা আবার একটু রিভিজিট করে নিই, যে ফর্মুলাগুলো কিনা আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। সো প্রথমত আমরা যে ফর্মুলাটা শিখব সেটা হচ্ছে, যদি ABC যথাক্রমে ত্রিভুজ ABC এর ক্যাপিটাল ABC অবস্থান ভেক্টর হয়, তবে ক্যাপিটাল ABC বলতে আসলে যে বাহুগুলোকে আসলে বোঝায় বা বিন্দুগুলোকে বোঝায়, ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C। অলরাইট, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফর্মুলাগুলো একটু দেখে নিই। অবস্থান ভেক্টর হবে হচ্ছে এটা আমরা একটু মনে রাখবো, কারণ আমাদের এটা MCQতে আসতে পারে বা আসে। দেন হচ্ছে অন্তকেন্দ্রের যে ভেক্টর, এটা হয়তো মনে রাখতে একটু কষ্ট হতে পারে, বাট আমরা চেষ্টা করব যাতে এটা মনে রাখতে পারি। অলরাইট, সো এরপর হচ্ছে লম্ববিন্দু। এটা দেখতে একটু বেশ ডিফিকাল্ট মনে হতে পারে, বাট একটু ট্রাই করলে মনে হয় মনে রাখা যাবে, ঠিক আছে। অ্যান্ড পরিকেন্দ্র, এই ফর্মুলাগুলো আমরা একটু মনে রাখবো। এগুলো খুব যে বেশি কমন তা না, রেয়ারলি আসে, বাট যদি চলে আসে এই জন্য এগুলো শিখে রাখা ভালো। অলরাইট, তাহলে এবার আরেকটা জিনিস একটু জেনে রাখি। যদি কিনা আমরা দেখেছি যে অবস্থান ভেক্টর যদি 3টা হয়, 2টা হয়, তার জন্য বেসিক্যালি 3টার জন্য যদি n সংখ্যক হয়, সেক্ষেত্রে আইডিয়াটা সেম। একটু আগে কি ছিল, এখানে দেখো যে a1 a2 a3 ডিভাইডেড বাই 3। এখন যে জিনিসটা হবে যে এখানে a1 a2 a3, এবার নিচে হবে ডিভাইডেড বাই n। অলরাইট, আচ্ছা, আর সেক্ষেত্রে হচ্ছে যে এই m1 m2 m3 যদি কোনো স্কেলার থাকে এই অবস্থান ভেক্টরের সাথে সংশ্লিষ্ট হবে। জাস্ট এই জিনিসগুলো আমরা একটু জাস্ট মনে রাখবো। অলরাইট, এবং সেক্ষেত্রে ভরকেন্দ্রের যে ভ্যালুটা সেটা আমরা পাবো হচ্ছে m1 a1 m2 a2, ঠিক আছে। এইভাবে জিনিসগুলো কাজ করবে। অলরাইট, সো আমরা এই জিনিসগুলো একটু জাস্ট রিভিজিট করে নিলাম। এবার হচ্ছে আমরা আমাদের ডিসকাশনে চলে যাই। এই ডিসকাশনটা অলরেডি আমরা মোটামুটি গতদিন করে ফেলেছি। যে কোনো একটা ভেক্টর যদি এরকম XYZ এই ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে তার অবস্থান ভেক্টরটা আসলে কেমন হয়। আমরা যেটা করি, প্রত্যেকটাকে তার মান দ্বারা ভাগ করি। তাহলে X ডিভাইডেড বাই তার মান, Y ডিভাইডেড বাই তার মান, Z ডিভাইডেড বাই তার মান। এবং সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করি যে এটাকে হচ্ছে আমরা কজ আলফা, দেন পরেরটাকে কজ বিটা, দেন পরেরটাকে কজ গামা, ঠিক আছে, এভাবে রিপ্রেজেন্ট করি। এবং সেক্ষেত্রে মধ্যবর্তী কোণগুলো আমরা পেতে পারি, যেটা কিনা আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। অলরাইট, এবার হচ্ছে যথাক্রমে x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর কোসাইন বলে। ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস, আর যে কোনো অশূন্য ভেক্টর হলে আর কে আমরা এভাবে ডিফাইন করতে পারি, এভাবে প্রকাশ করতে পারি। আর ABC ভেক্টর তো একই সমতুল্য, এটাও হচ্ছে আমরা সিমিলার ডিসকাশন আমরা করেছি অলরেডি। কুল, তাহলে চলো এখানে আরও কিছু আইডিয়া আছে যে যদি ABC ভেক্টর ত্রয় অসমতুল্য এবং আর অন্য যে কোনো ভেক্টর হয়, তবে এরকম একটা সম্পর্কও আমরা দেখে রাখবো। আর 5 নাম্বারটা তো আমরা গত কয়েক ক্লাস ধরেই পড়ছি, ঠিক আছে, যে এই ডট গুণনের ক্ষেত্রে 1, আর হচ্ছে যদি 90 ডিগ্রি থাকে সেক্ষেত্রে ডট গুণন হচ্ছে 0। ক্রসের ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছি। চলো এবার তাহলে হচ্ছে আমরা অঙ্কে চলে যাই। কি কি আছে, প্রথমে ইউ একটা ভেক্টর এখানে ডিফাইন করা আছে, দেন ভি আরেকটা ভেক্টর এখানে ডিফাইন করা আছে। আমার কাছে যেটা জানতে চেয়েছে, ইউ এবং ভি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। সো লব্ধি ভেক্টর মানে কি, এদেরকে যোগ করা। তাহলে আমি যদি এদেরকে যোগ করে দিই ইউ প্লাস ভি, তাহলে x বরাবর যোগ করি, 4 আর -1 হচ্ছে 3i, দেন 5 আর -5 নাইস 0, তাহলে এখানে 3 আর -1 তাহলে -4k। ভ্যালু কমে যাওয়াতে খুশি হলাম, ক্যালকুলেশনের ঝামেলা কমে গেল। তাহলে এখানে আমরা যে জিনিসটা পেলাম 3i -4k। তো জাস্ট এই লব্ধি বের করলে তো হবে না, লব্ধির মানও বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে u প্লাস ভি, এটার মান বের করতে হবে, হুইচ ইজ √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 9 16 25 √25 ইকুয়ালস হচ্ছে শুধু 5, ঠিক আছে। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। আর আমরা হচ্ছে একদম প্রথম ক্লাসে ফর্মুলার মধ্যে শিখেছিলাম যে সমান্তরাল একক ভেক্টরের ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস, উপরে হচ্ছে ভেক্টরের মান, নিচে হচ্ছে তার যে মান, উপরে হচ্ছে ভেক্টর, নিচে হচ্ছে সেই ভেক্টরের মান। আর প্লাস মাইনাস কেন হয়, কারণ যে কোনো ডিরেকশনেই হতে পারে। অলরাইট, হয়ে গেল। তাহলে এবার নেক্সট, একটি একক ভেক্টর নির্ণয় করো যা এর সমতলের উপর লম্ব, ঠিক আছে। তাহলে আমি যদি এদের লম্ব চাই, তাহলে সিম্পলি আমরা গত ক্লাসে শিখেছি যে যদি এই দুজনকে ক্রস করি, তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সে ওই দুইজন যে তল গঠন করে তার উপর লম্ব বরাবর থাকে। তো দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল, জাস্ট এদের একটা ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করে ফেলবো। তাহলে এই ক্ষেত্রে হবে i, এখানে হচ্ছে j, এখানে হচ্ছে k, এখানে 1 2 2, এখানে হচ্ছে 2 -2 1, দেন এদেরকে আমরা জাস্ট এবার ক্যালকুলেট করে ফেলবো।
ওকে, সো এদেরকে যদি ক্যালকুলেট করি দেখো 1 2 2 2 - 2 1, এদেরকে ক্যালকুলেট করলে অলরেডি অনেকবার এই জিনিসগুলো আমরা শিখাচ্ছি। আমরা মান পেয়ে যাব 6i + 3j - 6k। ঠিক আছে, আমাদেরকে কি চেয়েছে যে কে এর সমতলের উপর লম্ব, এমন একটি একক ভেক্টর বলেছে। তাহলে এখন আমরা যেটা পেয়েছি, আমরা ভেক্টরটা পেয়েছি, তাহলে এবার ভেক্টরের মানটা বের করে ফেলি। তাহলে এখানে হচ্ছে √6² 36, 3² হচ্ছে 9, আর একটা 6 আছে, তাহলে √81 which is 9। তাহলে এখানে যে আমরা যেটা পাবো √81 which is 9 পেয়ে গেলাম। তাহলে সুতরাং এবার হচ্ছে লম্ব একক ভেক্টরের ফর্মুলাটা কি হবে, প্লাস মাইনাস, এখানে হচ্ছে ক্রস ডিভাইডেড বাই হচ্ছে আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমরা সিমিলার প্রসিডিওরে হচ্ছে আরেকটা অঙ্ক পেয়ে গেলাম। চলো নেক্সট ম্যাথে চলে যাই। দুইটি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর বের করতে বলেছে। তাহলে আমরা অলরেডি সিমিলার ম্যাথ কিন্তু করেছি। তাহলে আমরা যদি একটু আবার দেখাই যে i j k, আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখাই। তাহলে এখানে 2 1 1, এখানে হচ্ছে 1 - 2 1, আমরা এদের ডট মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে এখানে যে জিনিসটা পেয়ে যাচ্ছি, প্রথমে হচ্ছে i, তাহলে এই কোনাকুনি মাইনাস এইটা, তাহলে হচ্ছে 1 মাইনাসে মাইনাসে +2, দেন - j, তারপর হচ্ছে এইটা মাইনাস এইটা, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 2 - 1 টা মাইনাস এইটা। ওকে, দেন হচ্ছে প্লাস কে, এইটা মাইনাস এইটা, তাহলে এখানে -4 - 1। অলরাইট, তাহলে এখন আমরা যেটা পাচ্ছি শেষমেশ 3i, ক্যাপগুলো দিতে ভুলো না, 3i, দেন হচ্ছে -j, আর এখন হচ্ছে -5k, 3i - j -5k। কুল, এবার হচ্ছে আমরা মানটা বের করে ফেলি। তাহলে যদি মানটা বের করতে চাই, তাহলে এই জিনিসটার হচ্ছে জাস্ট আমরা মানের জন্য √3² + 1² + 5², তাহলে এখানে হচ্ছে 9 1 10 25 35। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি √35। সো √35 এবার জাস্ট আগের মতো ভাগ দিয়ে দিব, আগে একটা প্লাস মাইনাস দিয়ে দিব, কারণ লম্ব দুই দিকেই হতে পারে একক ভেক্টর। ওকে কুল, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। এ ও বি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে বলেছে। তাহলে প্রথমে লব্ধি ভেক্টর বের করি। তাহলে এখানে হচ্ছে এ আর বি, এই দুইজন, এখানে হচ্ছে এই সাইনটা হবে, আমরা হচ্ছে এ ও বি লব্ধি ভেক্টরের প্রথমে তাহলে লব্ধি বের করি। আমরা সিমিলার ম্যাথ অলরেডি একটা করেছি। তাহলে এখানে হচ্ছে লব্ধি 3 আর 2 যোগ করলে পাবো হচ্ছে 5i প্লাস এখানে 3 আর এখানে 1, তাহলে এখানে হচ্ছে 4j, দেন এখানে হচ্ছে -2 - 4, তাহলে -4k। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা লব্ধি ভেক্টর পেলাম। এবার আমরা হচ্ছে সেটার মান বের করি। সো মান যদি বের করি √5² 4² 4²। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পাবো 16 16 32। ঠিক আছে, তাহলে 16 16 আর 5² জন্য পাবো হচ্ছে 25, তাহলে হচ্ছে 32 37 67। ঠিক আছে, ক্যালকুলেশন যদি ওকে থাকে তাহলে 67, দেন কিছুই না, ওই যে আগে যে আমরা এখানে সিমিলার একটা ম্যাথ অলরেডি করেছি। হ্যাঁ, এই যে সমান্তরাল একক ভেক্টর। ঠিক আছে, একদম হুবহু কাইন্ড অফ ম্যাথ, আগে একটা প্লাস মাইনাস দিব, ভ্যালু বসিয়ে দিব, শেষ। তাহলে একই টাইপের ম্যাথ। আচ্ছা, এটা দেখি সমতলের উপর তার লম্ব একক ভেক্টর। সো এটাও আমরা অলরেডি করেছি। তাহলে লম্ব একক ভেক্টরের জন্য কি করব, এখানে এ আছে আর ডি আছে, এদের ক্রস করব। তাহলে এখানে i j k, তাহলে এখানে পাবো 2 3 -1 3 -1 2। ঠিক আগের মতো, এটা কি করা আছে না, এটা করতে হবে। কুল, তাহলে 3 ঠিক আগের মতো এটাকে ক্যালকুলেট করি। i, তাহলে i যখন হবে রো কলাম বাদ এইটা মাইনাস এইটা, তাহলে এখানে হচ্ছে 6 -1, দেন হচ্ছে আবার -j, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে হচ্ছে 4 -3। ওকে, তারপর হচ্ছে প্লাস কে, কোন এক অদ্ভুত কারণে আমি আইজের উপর ক্যাপ দিতে ভুলে যাই, কে এর ক্যাপ দেওয়ার সময় মনে পড়ে। তাহলে কে এবার যেটা হবে -2 মাইনাসে প্লাস মানে 3 9 -9। তাহলে এখানে যে জিনিসটা হবে, এমনিতে 3 ওর কথা ছিল, বাট ওই যে ফর্মুলার জন্য আগে একটা মাইনাস আসবে। তাহলে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে -9।
ওকে, তাহলে এবার ক্যালকুলেট করি। তাহলে এখানে আসবে হচ্ছে 5i minus 7j আর এখানে হচ্ছে -11k। সো দ্য প্রসিডিউর ইজ সেম। আমরা এটা পেয়েছি, এরপর এটার মান বের করব। 5 স্কোয়ার 7 স্কোয়ার 11 স্কোয়ার, ঠিক আছে, মান বের করে ক্যালকুলেট করব। দেন এই ভেক্টরটাকে মান দিয়ে ভাগ দিব, সামনে একটা প্লাস মাইনাস দিব, দ্যাটস ইট। ওকে কুল। এবার হচ্ছে আমরা হচ্ছে কিছু থিওরিটিক্যাল প্রবলেম সলভ করব। এগুলো তোমরা 9-10-এও শিখেছো, বাট 9-10-এ তোমরা একটা অ্যাপ্রোচে শিখেছো, এখন তোমরা সবগুলো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করা শিখবা। আচ্ছা, সো চলো আমরা একটু দেখি। এবিসি ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, আর এ হচ্ছে সি। কুল। ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে এই ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তার মানে আমি যেই জিনিসটা প্রথমেই বলে ফেলতে পারবো সেটা হচ্ছে বিডি ইকুয়ালস সিডি। নোটেড। ওকে, আচ্ছা, এরপর কিছু একটা প্রমাণ করতে বলেছে যে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান 2 ইন্টু এডি স্কোয়ার বিডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা যদি কিনা হচ্ছে এবিডি ত্রিভুজের কথা চিন্তা করি, জাস্ট এবিডি, আমরা হচ্ছে শুধুমাত্র এই যে এই অংশটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমি কি বলতে পারবো, আমরা হচ্ছে যে এবি এবি এবিটা আসলে কি, এবি হচ্ছে এডি প্লাস ডিবি। তোমরা জাস্ট ছবি থেকে দেখো, এই যে এবি, এবিটা আসলে কি, প্রথমে এ থেকে ডিতে গিয়েছো, দেন ডি থেকে বিতে গিয়েছো, তাহলে এডি প্লাস ডিবি। আচ্ছা, সো বাকি পার্ট তো বুঝতেই পারছো, এখানে জাস্ট এই সেম জিনিস দিয়ে ডট গুণন করেছি, যে এখানে দুইবার এবি এনেছি, যেহেতু একই জিনিস, সো এখানেও আমরা এডি প্লাস ডিবি আবার এনেছি, তো এবার এদেরকে ডট গুণ করেছি, ডট গুণ করলে এখানে আসে এবি স্কোয়ার, এখানে এডি আর এডি ডট গুণন করলে এডি স্কোয়ার, ডিবি আর ডিবি ডট গুণন করলে ডিবি স্কোয়ার, ঠিক আছে। আবার এখানে এই এডি আর এই ডিবি গুণ করলে একটা এডি ডিবি আসে, আর এই ডিবি আর এইডি গুণ করলে আরেকটা এডি ডিবি আসে, যাদের যোগ করলে আবার পাওয়া যায় 2 এডি ডিবি, বা ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে চিন্তা করলেই হয়। সিমিলারভাবে আমি যদি এখানে আবার পরের ছবিটা সিমিলারভাবে চিন্তা করতে চাই, এডিসির জন্য এসি, ঠিক আছে, এসি সমান আমি কি চিন্তা করতে পারি, ছবিতে জাস্ট চিন্তা করো এসি। সো এসির জন্য কি করেছো, প্রথমে এ থেকে ডিতে গিয়েছো, দেন ডি থেকে সিতে গিয়েছো, একদম সেম প্রসিডিওর। এখানে আবার স্কোয়ার করেছো, এসি স্কোয়ার এডি স্কোয়ার ডিসি স্কোয়ার 2 এডি ডিসি। সো সমীকরণ 1 আর 2 পেয়েছো, এবার দুজনকে জাস্ট যোগ করে দিবে, ঠিক আছে। তো যোগ করলে কি হয় আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। সো এই দুজনকে যদি তুমি যোগ করো, এক পাশে আসবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, সো এটা আমাদের মিলে গিয়েছে। এবার ওই পাশেরটা জাস্ট মিলাতে হবে। সো এটা মিলানোর জন্য কি করা যায় চলো দেখি। এখানে আছে এডি স্কোয়ার, এখানে আছে এডি স্কোয়ার, সো এডি স্কোয়ার যোগ করলে 2 এডি স্কোয়ার হবে, এটাতে আসলে ডিসকাস করার কিছু নাই। ওকে, আচ্ছা, তাহলে এখন যেটা আসলে ডিসকাস করার মতো, যে খেয়াল করে দেখো, এই যে ডিবি আর এই যে বিডি, ভালো কথা, আমরা একদম শুরুতেই বলেছিলাম যে বিডি আর সিডি কিন্তু একই কথা, তাই না। তাহলে আমরা যেটা করতে পারি যে এখানে এডি ডট বিডি, ফাইন। তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারি, এই যে 2 এডি স্কোয়ার আর এই বিডি ডিবি তো একই কথা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2 বিডি স্কোয়ার, এই জিনিসটা কিন্তু আগে থেকেই চলে আসে। ওকে, আচ্ছা, এবার এখানে 2 এডি আছে, এখানে ডিবি আর এখানে হচ্ছে ডিসি, কিন্তু তুমি এই ডিসির পরিবর্তে আবার কি লিখতে পারো, খেয়াল করে দেখো, যে এখানে 2 বিডি স্কোয়ার আছে, 2 এডি ডিবি প্লাস ডিসি, যে এই ছিল ডিবি আর এই ছিল কি ডিসি। তাহলে এবার তুমি একটা জিনিস যদি খেয়াল করো, যে এখানে এবি স্কোয়ার সমান, আমরা হচ্ছে যে যেহেতু কিনা বলতে পারি যে ডিবি প্লাস ডিসি সমান হচ্ছে 0, তাহলে আমরা শেষমেশ যেটা বলতে পারবো সরি, যে এই পার্টটা আসলে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, কারণ 0-র সাথে হচ্ছে আমরা এখানে মাল্টিপ্লাই করছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা কেন 0, তাই না। চলো দেখি এটা কেন 0। তুমি এই ছবিতে চিন্তা করো, যে
আমরা যেটা বলতে পারি যে তুমি মনে করো বি থেকে ডিতে গিয়েছো, বিডি, দেন আবার ডি থেকে বিতে এসেছো, তাহলে হচ্ছে মাইনাস ডিবি, মাইনাস হচ্ছে ডিবি, মানে তুমি একটা ভেক্টরের সাথে যদি তার বিপরীত ভেক্টর যোগ করো, এখানে হচ্ছে মাইনাস ডিবি, তাহলে তুমি শেষমেশ কি পাবা? এখানে তুমি শেষমেশ 0ই পাবা। ওকে, তাহলে এবার তুমি যদি কিনা এখন যেহেতু বলতে চাচ্ছ বিডি আর সিডি একই কথা, তাহলে তুমি যদি এদেরকে জাস্ট একজন আরেকজনকে দিয়ে রিপ্লেস করো, সেক্ষেত্রেও তুমি আসলে কি পাচ্ছ? 0ই কিন্তু তুমি পাচ্ছ। তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার কিন্তু আসলে কোনো স্মরণ হচ্ছে না। অথবা তুমি চাইলে সেম জিনিসটা আরেকভাবে চিন্তা করতে পারো যে এখানে যেহেতু দুজনের মান সমান, কিন্তু তুমি যদি ডিবি আর ডিসির ব্যাপারটা দেখো যে ডিবি যাচ্ছে কি এক ডিরেকশনে, ডিসি যাচ্ছে কি আরেক ডিরেকশনে, অর্থাৎ বিপরীত ভেক্টরের যে আমরা কনসিডারেশনগুলো শুনেছিলাম যে মান সেম হতে হবে, ধারক রেখা একই কিন্তু দিক বিপরীত, তারা কিন্তু এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে যোগ করলে তুমি অবশ্যই কি পাচ্ছ? এখানে কিন্তু তুমি 0 পাচ্ছ। অলরাইট, সো এইভাবেও তুমি চিন্তা করতে পারো, যেভাবে তোমার চিন্তা করতে সুবিধা হয়। ওকে, এবার চলো আমরা নেক্সট প্রুফটায় চলে যাই। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা অ্যাজ অলওয়েজ আগে চিত্রটা করে নেই যে এখানে এ বি সি ডি একটা সামান্তরিক আছে, তাহলে এ বি সি ডি, আচ্ছা, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমান হতে হবে, ও বি আর ওডি সমান। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, কর্ণ এঁকে ফেলি, ওসি এসি যোগ করে ফেলি আর বিডি আমরা যোগ করে ফেলি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি যে এই যে এ বি এটা সমান হচ্ছে এ চিন্তা করি স্মল এ, আর এই যে এডি এটা সমান হচ্ছে আমরা স্মল বি চিন্তা করি। আচ্ছা, এখানে হচ্ছে ভেক্টর নোটেশনটা দিয়ে দিই। তো এখন তুমি যদি কিনা আবার সেই ত্রিভুজ বিধি অনুযায়ী চিন্তা করো যে এসি সমান আসলে কি, তুমি ত্রিভুজ বিধি অনুযায়ী চিন্তা করো, ছবির দিকে তাকাও। এসির ক্ষেত্রে কি হয়েছে? এসি প্রথমে এ থেকে বিতে গিয়েছে, দেন বি থেকে সিতে গিয়েছে, তাহলে এসি সমান প্রথমে এ থেকে বি প্লাস বি থেকে সি। অনুরূপভাবে তুমি এখন দেখো যে যেহেতু কিনা এখানে বিসি যা কথা আর এডি কিন্তু একই কথা, তাহলে এখানে এ বি প্লাস এখানে হচ্ছে এডি, তাহলে এ বির মান আমরা চিন্তা করেছিলাম হচ্ছে এ, এডির মান আমরা চিন্তা করেছিলাম বি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এসি সমান কি এ প্লাস বি। এখন সিমিলারভাবে তুমি যদি বিডির কথা চিন্তা করো, বিডির কথা চিন্তা করো, সো বিডি কি বি থেকে ডিতে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি বি থেকে সি, সি থেকে ডি, তাহলে সেক্ষেত্রে বি থেকে সি বিডি। আচ্ছা, এর সাথে চিন্তা করি এর রেসপেক্টে, যেহেতু আগেরগুলো এর রেসপেক্টে চিন্তা করেছি, তাহলে প্রথমে বি থেকে এ, দেন এ থেকে ডি, তাহলে বি থেকে এ আর এখানে এ থেকে ডি। এবার দেখো বি এ আমরা এ বি কে বলেছিলাম এ, তাহলে ভেক্টর উল্টে দেই, তাহলে এটা হচ্ছে মাইনাস এ বি আর এক্ষেত্রে হচ্ছে এ ডি, আর এডির মান আমরা বি ধরে নিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি মাইনাস এ আর এখানে হচ্ছে প্লাস বি, আমরা চাইলে সিরিয়াল উল্টে লিখতে পারি বি মাইনাস এ। ওকে, আচ্ছা, তাহলে এই ইনফরমেশনগুলো পেলাম। পাওয়ার পরে এরপরে স্টেপগুলো তোমাদেরকে একটু বলি যে আমরা এখানে ধরি যে এও সমান এম ইন্টু এসি, এ হচ্ছে এই ভ্যালুটা আর এসি হচ্ছে কি তার পুরাটা। সো তার মানে আমি বলতে পারি না যে হ্যাঁ মানে অঙ্কর শেষের পরে আমরা জানবো যে সমদ্বিখণ্ডিত করে, সেক্ষেত্রে আমরা তখন বলতে পারবো যে এটা হাফ, যে এওটা হচ্ছে এসি এর হাফ, বাট এখন তো আর আমরা জানি না যে এটা কত, তাহলে আমরা ধরে নিলাম যে ওই ভ্যালুটা হচ্ছে এম, আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা বললাম এও সমান এম ইন্টু এসি, আর অলরেডি আমরা এসির মান বের করেছি, এসির মান ছিল এই যে এখান থেকে দেখো এসি ছিল এ প্লাস বি, তাহলে আমরা এই মানটা বসিয়ে দিলাম যে এসির জায়গায় এ প্লাস বি। আবার অনুরূপভাবে তুমি এই বিডির একটা অংশ হচ্ছে বিও, তাহলে তুমি বিও সমান বলতে পারো এম ইন্টু বিডি, যেমন এই যে শেষমেশ কিন্তু আমাদের এম এর ভ্যালুটা হাফ আসবে আর কি, কারণ হচ্ছে তার মানে তো অর্ধেক হবে, ঠিক আছে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কুল, সমকোণে তো আর চাচ্ছে না, হ্যাঁ তার মানে হচ্ছে শুধু সমদ্বিখণ্ডিত পেলেই হবে, সমকোণ হয় না, রম্বসের ক্ষেত্রে সমকোণ হয়। আচ্ছা, সো এরপর আমাদের নেক্সট পার্ট, তাহলে সিমিলারভাবে বিও হচ্ছে এন ইন্টু বিডি চিন্তা করলাম, আর বিডির মান আমরা একটু আগে বের করেছি যে এখানে বি মাইনাস এ,
ঠিক আছে? সো আমরা আপাতত ধরে নিচ্ছি যে এম আর এন হয়তো আলাদা ভ্যালু, বাট দিন শেষে আমরা দেখবো দুটো ভ্যালুই সমান। তাহলে এখন আমরা যদি আবার এ ওর কথা চিন্তা করি, এ ও, সো এ ওটা কীভাবে জেনারেটেড হচ্ছে? এ ও, তুমি এ বি যাচ্ছ, দেন বিওতে যাচ্ছ, এ বি প্লাস বিও। তাহলে এখানে এও হচ্ছে এ বি প্লাস বিও, ঠিক আছে? তাহলে এ ওর মান তুমি বের করেছো এম এ প্লাস বি, এ বির মান আমরা ধরে নিয়েছিলাম এ, আর এই যে বি ওর মান আমরা ধরেছি মাইনাস বি মাইনাস এ। অলরাইট, তাহলে এবার আমার তো টার্গেট এম আর এন এর ভ্যালু বের করা। সো আমি যদি সিম্পলিফাই করি তাহলে এখানে এম এ এম বি, আবার শুধু এ থাকলো, এন দিয়ে মাল্টিপ্লাই করো এন বি মাইনাস এন এ। তাহলে এবার হচ্ছে সবগুলা এ এক পাশে নিয়ে যাও, তাহলে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তুমি সাইড চেঞ্জ করে যদি এক পাশে নাও তাহলে এখানে আসবে এম প্লাস এন মাইনাস ওয়ান, আর বি এর সাথে কে কে আছে? এখানে আছে এম, এখানে আছে এন, তাহলে এম মাইনাস এন, এই জিনিসগুলো পেলাম। এবার ডান পাশে দেখো আবার ভ্যালুটা কি, ডান পাশে ভ্যালু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারবো যে যেহেতু যে সহগ সমীকৃতকরণের যে ব্যাপারটা, ঠিক আছে, সেক্ষেত্রে এইটা সমান 0, মানে এই পার্টটা সমান 0, ঠিক আছে, অথবা এই বি এর সহগ 0, কারণ দুইটার সহগ যদি শূন্য না হয় তাহলে এদের সমষ্টি আর এখানে শূন্য হতে পারছে না। তাহলে এখানে হচ্ছে এন মাইনাস এম হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানতে পারি, একটা হচ্ছে এম সমান এন, আর এম এন যদি সমান হয় তাহলে এখানে মান বসাও, তাহলে এম প্লাস এম মাইনাস 1 সমান 0, তার মানে 2m সমান 1, তার মানে m সমান হাফ। অ্যান্ড যেহেতু এই ভ্যালুটা হাফ, তার মানে এটা অবশ্যই অর্ধেক, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তারা আসলে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। সো এই প্রুফগুলো না আগে থেকে একটু বারবার প্র্যাকটিস করে নিতে হবে, না তো এক্সাম হলে আসলে হ্যাঁ তুমি যে কোনো ওয়েতে আগালে এক সময় না এক সময় হয়তো মিলবে, বাট ততক্ষণে এক্সামের সময় শেষ হয়ে যাবে। সো আগে থেকে একটু প্র্যাকটিস করে নিতে হবে আর কি। ওকে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ সবগুলা জিনিসই আমরা আসলে জানি, জাস্ট আজকে আমরা এগুলা ভেক্টর বিধি ব্যবহার করে শিখছি। সো এবার চলো দেখি এটা কিভাবে প্রমাণ করা যায়। সো প্রথমে আমরা হচ্ছে একটা অর্ধবৃত্ত আঁকলাম, অর্ধবিধ্বস্ত কোণ এক সমকোণ, এবং আশা করি এগুলো তোমাদের সবই মনে আছে যে যদি কিনা একটা সার্কেল থাকে, এই সার্কেলের যে তুমি যে কোণটা আঁকবা চাপের উপর, সেটা যদি কিনা হচ্ছে পুরো হচ্ছে ব্যাসটাকে কনভার্ট করে, ঠিক আছে, তখন এটাকে হচ্ছে ব্যাসটাকে কনভার্ট করে নিয়ে থাকে, সেক্ষেত্রে তখন আমরা বলি এটাকে অর্ধবৃত্তস্থ কোণ। সো এবার আমি যদি একটু ক্যালকুলেট করার ট্রাই করি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস, ঠিক আছে, তাহলে আমি যে কোণটা চিন্তা করব এটা কিন্তু অন্য যে কোনো কোণও হতে পারতো, সাপোজ যে এরকম একটা কোণও কিন্তু হতে পারতো। তো লক্ষ্য করে দেখো এই কোণের ক্ষেত্রেও যে ও কিন্তু আসলে এই জায়গার চাপটা কি, ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে তার চাপ। যাই হোক, এগুলো বৃত্তের ক্লাসে হয়তো আরও বিস্তারিত আলোচনা করা যাবে, বাট মোরাল অফ দি স্টোরি হচ্ছে এখানে ব্যাস হচ্ছে এবি, আর পরিধির উপর র্যান্ডম একটা পয়েন্ট আমরা নিব হচ্ছে সি নিলাম, তাহলে এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এটা বৃত্তের কেন্দ্র ও, তাহলে ডেফিনেটলি ও এ আর ও বি সমান হবে, শুধু তাই না ওসিও সমান হবে, কারণ এটা প্রত্যেকেই আসলে ব্যাসার্ধ। কুল, তাহলে এবার আমরা যদি ভেক্টরে চলে যাই, যে এখানে সিএ ডট সিবি, মানে এক পাশে হচ্ছে আমরা প্রথমে সিএটা চিন্তা করি যে সিএটা কিভাবে আসলো, সিএ, তাহলে সি এটা আসলে আমি ছবি না দেখেও লিখতে পারবো কিভাবে, চলো আমরা একটু চিন্তা করি যে সিএ ডট সিবি। আচ্ছা, আগে প্রত্যেকটার মান আগে একটু চিন্তা করে নেই যে সিএ কোত্থেকে এসেছে, সিএ, তাহলে সেক্ষেত্রে ও প্রথমে ওতে এসেছে, তারপর এতে এসেছে, তাহলে যেটা আমি বললাম যে সিও প্লাস ও এ, কীভাবে বললাম যে ছবি না দেখেও বুঝতে পারবো, যা তোমার মাঝের পয়েন্টটা জানলেই হবে, যেমন এখানে ও, তাহলে সি এর পরে ও বসায় দাও আর এর আগে ও বসায় দাও, তাহলে ইভেনচুয়ালি এটাই হবে, কারণ এটার মানে কি, সি থেকে ওতে গেছিলো, দেন ও থেকে এতে গেছে, তাহলে শেষমেশ কি হয়েছে, ও সি থেকে অ্যাকচুয়ালি এতে গেছে, তাহলে এখানেও ঘটনা সেম যে ও সি থেকে অ্যাকচুয়ালি এতে গেছে। সিমিলারভাবে আমি যদি সিবি চিন্তা করি, এখানেও সেম ঘটনা, না দেখে বলে দিতে পারবো সিও, আর এখানে হচ্ছে ও বি, ঠিক আছে, ছবি দেখো বুঝতে পারবা যে প্রথমে সি থেকে ও, দেন ও থেকে বি, এটাই তো হচ্ছে সিবি। আচ্ছা, তো এই যে ওরা সিমিলার জিনিসগুলো জাস্ট মান বসায় দিল, যে সি এর জায়গায় এটা বসায় দিছে সিও ও এ, আর সিবির জায়গায় মান বসায় দিছে সিও ও বি। কুল, তাহলে এবার হচ্ছে ক্যালকুলেশন শুরু। তাহলে যেহেতু ও বি আছে, আমি বিপরীত ভেক্টর নিতে পারি মাইনাস বিও নিলাম। তাহলে এখন আমি যে কাজটা করতে পারি,
সিও আর ও এ ওদের মতো থাকুক, ঠিক আছে। এখন দেখো যেহেতু কিনা এই ও এ আর ও বি সমান, সেক্ষেত্রে আমি কিন্তু এখন বিও এর যে ডিরেকশন, খেয়াল করো বিও ও কোন দিকে যাচ্ছে, বিও যাচ্ছে এই দিকে, ও এটা কোন দিকে যাচ্ছে, ও এ কিন্তু সেম ডিরেকশনেই যাচ্ছে, তার মানে ওরা আসলে সমান ভেক্টর, মান সেম, ওদের ধারক রেখা একই এবং দিক একই, ঠিক আছে। প্রথম ক্লাসটা এই জন্য ভালো মতো করা দরকার ছিল, এই বেসিকগুলো ডিসকাস করা হয়েছে। তাহলে এবার হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস সির ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি যে সিও স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। আবার খেয়াল করে দেখো এই যে সিওটা কি এই ডিরেকশনে, আর ও এটা হচ্ছে কি এই ডিরেকশনে। তাহলে আমরা যেটা বলতে পারি যে এখান থেকে যে সি এ ডট সিবি, দেখো সি এ কোথায়, সি এ আর ডট হচ্ছে কি সিবি, এই সি এ মানে এই পাশে তো ছিল এই জিনিসটা, আর এই পাশে আসছে হচ্ছে এই জিনিসটা। এখন যেহেতু এরা অর্ধবৃত্তস্থ কোণ, এখন এরা যদি কিনা পরস্পর লম্ব হয়, ধরলাম যদি লম্ব হয়, মানে এটার মান তখনই 0 হতে পারে যদি এরা পরস্পর লম্ব হয়, কারণ আমরা গত ক্লাসগুলোতে এটাই শিখেছিলাম যে দুটো ভেক্টরের ডট গুণন যদি 0 হয় সেক্ষেত্রে আমরা কি পাবো, যে তারা আসলে পরস্পর লম্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসি আর বিসি লম্ব, আর যেহেতু এরা লম্ব তাহলে আমরা বলতে পারি এসিবি এক সমকোণ, তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস একটু খেয়াল করো যে একটা জায়গায় তোমাদের হয়তো একটু কনফিউশন থাকতে পারে যে সিও আর হচ্ছে এই যে সিও অর্থাৎ এই ডিরেকশনটা, আর হচ্ছে ও এ অর্থাৎ এই ডিরেকশনটা, তারা কিভাবে শূন্যে পরিণত হলো। সো এই জিনিসটার প্রশ্ন হচ্ছে যে তুমি যদি একটু ব্যাক ক্যালকুলেশন করে চিন্তা করো, যে এক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলছি যে ও এ আর ওসির যে মান প্রথমেই বলে দিয়েছি এই দুটা মান কিন্তু সমান। সো যেহেতু এদের মান সমান, তাহলে আমি যদি এদের উপর বর্গ করি তাহলে এই যে ও এ স্কোয়ার আর সিও বা ওসি যেটাই আমি লিখি না কেন, এই দুইটার মান কিন্তু আসলে সমান। সো যেহেতু এদের মান সমান, সেক্ষেত্রে তুমি যদি পক্ষান্তর করো, ঠিক আছে, তখন তুমি কি 0ই পাচ্ছ। অলরাইট, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট আরও দুইটা প্রুফ আছে। সো এটা হচ্ছে সাইন ল, অ্যান্ড এরপরে হচ্ছে আরেকটা প্রুফ আছে কোসাইন ল। এই দুইটা প্রুফও হচ্ছে আমরা এখন এই সেম পদ্ধতিতে দেখব। সো আমরা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে দেখি। সো প্রথমে হচ্ছে আমরা সাইন লটা দেখি। সাইন লর কনসেপ্টটা হচ্ছে প্রথমে একটা ত্রিভুজ লাগবে। সো এই যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, ক্যাপিটালের বিপরীত বাহুকে বলা হয় স্মল এ, ক্যাপিটাল বির বিপরীত বাহুকে বলা হয় স্মল বি, ক্যাপিটাল সির বিপরীত বাহুকে বলা হয় স্মল সি। আর ক্যাপিটাল এ বি সি সাধারণত কোণ বোঝায়, সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে বাহু এ ডিভাইডেড বাই কোণ এ এর সাইন, বাহু বি ডিভাইডেড বাই কোণ বি এর সাইন, বাহু সি ডিভাইডেড বাই কোণ সি এর সাইন, ঠিক আছে। তো এটার প্রুফ দেখে অনেকভাবে তোমরা এটার প্রুফ অলরেডি দেখেছো এবং দেখবে, ত্রিকোণমিতিতেও দেখবে। তাহলে যদি ভেক্টর পদ্ধতিতে প্রমাণের কথা চিন্তা করি, এবিসি ত্রিভুজ অলরেডি আমি যেভাবে ডিফাইন করেছি যে বিসি হচ্ছে এ, সি এ হচ্ছে বি, আর বি এ হচ্ছে সি, এভাবে ডিফাইন করে নিয়েছে। তাহলে যোগের ত্রিভুজ সূত্র বি এ, তাহলে কি হবে বিসি প্লাস সি এ, তাহলে এখানে বিসি প্লাস সি এ, তাহলে বি এ সমান আমরা মান বসিয়ে দিলাম সি, ঠিক আছে, বিসি সমান এ আর এখানে হচ্ছে বি। দেন আমরা উভয় পক্ষে একটা ক্রস গুণন করি, সি এর ক্রস গুণন নেই, তাহলে এখানে সি আর সি ক্রস গুণন নিলে আমরা এই জায়গায় পেয়ে যাব হচ্ছে 0, ঠিক আছে, কারণ এদের মধ্যবর্তী কোণ হবে 0, সাইন 0 মান 0। আর এই জায়গায় আমরা বন্টন বিধি ব্যবহার করে এখানে সি ক্রস এ আসবে আর এখানে সি ক্রস বি আসবে। কুল, এটা কম্পারেটিভলি ইজি। কেন ইজি? কারণ এখন দেখো ক্রস করলেই তো সাইন পাবা, তাই না? আর এ ক্রস সি কি, এ আর সি এর ওই যে এখানে ছবি আছে, এ আর সি এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে বি, তার মানে এখানে আসবে একটা তুমি সাইন বি পাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে যেহেতু 0 পাচ্ছি, আমরা এটাকে এক্সচেঞ্জ করি, তাহলে এ ক্রস সি আর এখানে হচ্ছে সি ক্রস বি, ঠিক আছে, এক্সচেঞ্জ করে দিলাম। যদি এক্সচেঞ্জ করে এখন এ ক্রস সির জায়গায় কি লিখতে পারবো, এ সি সাইন বি, যে মাত্র যে ব্যাখ্যাটা দিলাম। সিমিলারভাবে সি ক্রস বি, সি আর বি মধ্যবর্তী কোণ হচ্ছে এ, তাহলে এখানে তুমি লিখতে পারবা সাইন এ, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোই এখানে লেখা হয়েছে যে প্রথমে এ ক্রস সি, সি ক্রস বি প্রুফ করেছে। অনুরূপভাবে এই এ ক্রস সি আর এ ক্রস বি প্রমাণ করা যায়, যেহেতু দুইটা সমান এদের প্রত্যেককে সমান লেখা যায়। আর মাত্র আমি যে মানের ব্যাপারটা বললাম যে এসির ক্ষেত্রে কি হবে, এ সি সাইন বি,
এক্ষেত্রে হচ্ছে বি সি সাইন এ, আর এক্ষেত্রে হবে এ বি সাইন সি। বাকিটা এমনি প্রমাণ হয়ে যাবে। যে এরপর এখানে অবশ্যই একটা একক ভেক্টর থাকবে, যেহেতু ক্রস করেছি এখানে একটা একক ভেক্টর থাকবে ইটা, কিন্তু এই ইটাগুলো আবার কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে ইটা লম্ব ভেক্টর, সো দেন ইটা যদি বাদ দিয়ে দিই, এখানে এসি সাইন বি আছে, প্রত্যেকটাকে এবিসি দ্বারা ভাগ করে দিই। সো এখানে ডিভাইডেড বাই এবিসি এবিসি এবিসি, তাহলে শেষমেশ কি হচ্ছে, এসি কাটা বি রয়ে যাচ্ছে, বিসি কাটা এ রয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে এসি কাটা এবি কাটা সি রয়ে যাচ্ছে। সো এটা কম্পারেটিভলি একটু ইজি ছিল আগের প্রুফগুলোর তুলনায়। সো এবার আমরা চলে যাব কোসাইনের ক্ষেত্রে। সো কোসাইনের লয়ের আইডিয়াটা হচ্ছে যখন কিনা হচ্ছে, আচ্ছা এখানে শুধুমাত্র পার্টিকুলার একটা জিনিস প্রুফ করতে বলেছে, কুল। সো এখানেও হচ্ছে এ বি সি, এর বিপরীত হচ্ছে স্মল এ, বির বিপরীত হচ্ছে স্মল বি, সির বিপরীত হচ্ছে স্মল সি। ওকে, আচ্ছা যখন সি বলবে cos সি, আইডিয়াটা হচ্ছে যেটা বলবো এটা বিয়োগ, এভাবে মনে রাখবা। তাহলে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে আবার ওইটা থাকবে না, তাহলে 2ab। আরেকটা স্যাম্পল দিই, cos বি যখন থাকবে তাহলে বি স্কোয়ার বিয়োগ বি স্কোয়ার সি স্কোয়ার, সরি ভুল লিখে ফেললাম, বলেছে বি স্কোয়ার বিয়োগ, আর নিচে বি থাকবে না, তাহলে হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে বলেছে বি থাকবে না, তাহলে সি এ। ঠিক আছে, সিমিলার ভাবে আমি যদি আরেকটা বলি, সেটা হচ্ছে cos এ থাকবে না, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার 2bc, এগুলোকে বলা হয় কোসাইন ল। ওরা পার্টিকুলার একটা জানতে চেয়েছে, চলো করে ফেলি। তাহলে মনে করি যে এতক্ষণ যে জিনিসটা মনে করেছি ওটাতেই ওরা গিয়েছে, আর যেহেতু এখানে সি অ্যাঙ্গেল সি লাগবে, সো অ্যাঙ্গেল সি এর জন্য রিলেভেন্ট কে, এই বি আর এ, তার মানে বিসি আর সি এ এতটুকু হলেই কিন্তু হচ্ছে, বাকিটুকুর প্রয়োজন হচ্ছে না বিসি সি। কিন্তু যদি পুরাটা প্রুফ করতে বলতো বাই এনি চান্স, তখন সবগুলোই লাগতো। সো ওরা এটাকে করলো কি, ই পর্যন্ত বর্ধিত করেছে, তাহলে এবার যোগ বিধি ব্যবহার করেছে। সেটা কি, যে বি এ, এটা কি হবে এসি প্লাস সিবি, তাহলে বি এ, আচ্ছা না সি এরও এখানে ইউজ হয়েছে কুল, তাহলে এসি আর হচ্ছে বি এ বিসিসি, সরি ভুল বলেছি, এখানে হচ্ছে এ থেকে বি, তাহলে তুমি যেটা করতে পারো, ওরা হচ্ছে বি এ, তাহলে তুমি প্রথমে কি বি থেকে সিতে যাবা, দেন সি থেকে এতে যাবা, তাহলে এখানে বিসি প্লাস সি এ। আর এখানে অলরেডি আমরা এটাকে সি দ্বারা ডিনোট করেছি, বিসিকে হচ্ছে সরি এ দ্বারা ডিনোট করা দরকার ছিল, আর এখানে সি এ হচ্ছে বি দ্বারা ডিনোট। তাহলে এখানে এটা হচ্ছে লিখে নিতে পারো যে এখানে বি এ সমান হচ্ছে সি, কুল। আচ্ছা তাহলে এবার আমরা হচ্ছে ঠিক আগের ম্যাথটার মতো সি ক্রস করব, তাহলে এখানে হচ্ছে সরি এবার ডট করব, সরি কারণ এখানে যদি স্কোয়ার সাইনগুলো লাগবে ডটগুলো করবো আর কি। তাহলে এখানে ডট, কারণ ক্রস করলে তো আবার জিরো হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে আমরা এ প্লাস বি নিয়ে আসলাম। তাহলে এবার হচ্ছে আমরা জাস্ট ফর্মুলাগুলো বসাই, ডি ডট, এখানে ডট করলে সি স্কোয়ার আসবে, এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কস এদের মধ্যবর্তী কোণ। সো এক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কি আসবে, এ সিই, খেয়াল করে দেখো এ সিই। এখন এই যে কোণটা, এই কোণটা বেসিক্যালি কি, তাহলে এর ভিতরের কোণটা একটু চিন্তা করো, ভিতরের কোণটা হচ্ছে কি মাইনাস জাস্ট বাইরের কোণটা। তাহলে এখানে কস এ আর বি যে ডট করব, দেখো এখানে কি আছে, এ হচ্ছে এই বরাবর, বি হচ্ছে এই বরাবর। সো আমরা মুক্ত ভেক্টরের কনসেপ্ট শুনেছিলাম, তো সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ বের করার জন্য এটাকে আমরা এই জায়গায় চিন্তা করবো, কারণ ডিরেকশন ম্যাচ হতে হবে, সেই ক্ষেত্রে ডিরেকশন এই দিকে আর ডিরেকশন এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কোনটা, এইটা, বুঝছো, এইভাবে জিনিসটা আসছে। তাহলে এ সিই সরি, তাহলে এইভাবে সব কিছু থাকলো। এখন এই যে এসিই, এই কোণটা আসলে কি, এই পুরাটা যদি হয় পাই, আর এতটুকু তো ক্যাপিটাল সি, তাহলে মাঝের টুক কি পাই মাইনাস সি, তাহলে এসি এর পরিবর্তে আমরা লিখতে পারবো পাই মাইনাস সি। আর আমরা জানি যে কস পাই মাইনাস সির জন্য অ্যাঙ্গেলটা সি যদি একটা সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি নেগেটিভ, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস চলে আসছে। বাকিটুক তো অ্যাজ ইট ইজ, যে কস সিকে এক পাশে নিয়ে আসছি, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, প্রমাণিত। অলরাইট, আমরা হচ্ছে আশা করি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে আমরা এই প্রবলেমটি একটু দেখি। দেখাও যে এখানে পয়েন্ট দেওয়া আছে 4টা, এই বিন্দুগুলো এই কেন্দ্রবিশিষ্ট গোলকের উপর অবস্থিত। তো যদি এই কেন্দ্রবিশিষ্ট গোলকের উপর অবস্থিত হয়, তাহলে তাদের প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব কি হবে,
সমান, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, এটা যদি মূল বিন্দু হয়, 0 মূল বিন্দু হলে তাহলে আমরা যেটা চিন্তা করব যে ও এ, দাঁড়াও প্রশ্ন একটু আরেকবার দেখি, দেখাও যে 4টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো কেন্দ্রবিশিষ্ট গোলকের উপর অবস্থিত। হ্যাঁ, কুল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে ওপি কনসিডার করি, যে পি, আমরা হচ্ছে অবস্থান ভেক্টরের কনসেপ্ট দিয়ে আলোচনা করতেছি। তাহলে এখানে ও থেকে এ, এটাকে ধরো সাপোজ আমরা এ চিন্তা করলাম, এটাকে বি চিন্তা করলাম, এটাকে সি চিন্তা করলাম, এটাকে ডি চিন্তা করলাম, আর এটা হচ্ছে আমাদের পি, যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে প্রথমে অবস্থান ভেক্টরের আইডিয়া থেকে প্রত্যেকটা ভেক্টর আগে ডিফাইন করে ফেলি। তাহলে এটা হচ্ছে ওই প্রত্যেকটার সাথে জাস্ট আই জে কে, ওই যে 2 - 3 1, তাহলে 2 আই, এখানে আই জে কে বসাই দিলাম, সিমিলার ভাবে প্রত্যেকটার সাথে আই জে কে বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা অবস্থান ভেক্টর দিয়ে করতে হবে, তো ওই যে সমানের কথাটা আসলে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। আচ্ছা, দেন এখন যেটা করব, যে এখন আমার কাজ কি, সরি অ্যাপ্রোপ্রিয়েট ছিল, এখন আমার কাজ কি, আমি হচ্ছে যে কাজটা করব, যে এখন এই পিএ বের করতে চাবো, তাই না? তো আমরা কিন্তু অলরেডি এগুলো শিখে ফেলছি, মানে আমরা যেটা জানি যে পিএ বের করতে গেলে কি, এ থেকে পি বিয়োগ দিব, গত ক্লাসে এগুলো দেখছি, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, এই যে পিএ যখন বের করতে চাবো, আমি হচ্ছে এ থেকে পি, এই যেটা হচ্ছে এ আর এটা হচ্ছে পি, সো আমি এ থেকে পি কে বিয়োগ দিব। তাহলে সেটা কি দেখো, 4 থেকে 2 বাদ দিলে 2, -1 থেকে -3 যদি বাদ দিই, ঠিক আছে, মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, 3 থেকে 1 বাদ দিলে এটাও 2, আর 2 থেকে বাদ দিব 1, তাহলে এটা কত আসবে 1। সো এইভাবে আমি প্রত্যেকটা পাবো, ঠিক আছে? এই পিএ, পিসি, ঠিক আছে, পিবি, পিডি, 4টেই বের করতে হবে। তাহলে এবার যদি তুমি পি এর মান বের করতে চাও, 4 4 আর 1 9, তাহলে এটা আসবে 3। পিসি, এটা তো এমনি বোঝা যাচ্ছে 3, ঠিক আছে? সিমিলারভাবে যদি প্রত্যেকটা বের করি, প্রত্যেকটা আসলে কি হবে, দূরত্ব আসলে কি সেম। তার মানে যদি আমি কম্বাইন করি, ঘটনাটা কি দাঁড়ালো, যে আসলে যেহেতু কিনা একটা কেন্দ্র আছে আর বাইরে একটা বিন্দু আছে, তাহলে প্রত্যেকটা দূরত্ব সমান, এটা দেখালেই কিন্তু হয়ে যাচ্ছে। অবস্থান ভেক্টরের কনসেপ্ট আসলে পুরোপুরিভাবে না আনলেও হতো, যে আমি জাস্ট মুখে মুখে যে বললাম একটা থেকে আরেকটা বিয়োগ, যেটা টেকনিক্যালি অবস্থান ভেক্টরের কনসেপ্ট, ওইটা ব্যবহার করলেই হয়ে যেত। ওকে, কুল। এখন আমাদের দেখাতে হবে, দেখাও যে এই ভেক্টরটি এ ভেক্টরের উপর লম্ব। যদি লম্ব হয় তাহলে আমরা যেটা করবো, এদের ডট গুণন 0, এটা প্রমাণ করলেই হবে। তাহলে যেটা করবো, প্রদত্ত ভেক্টর আর এ ডট গুণ। তাহলে এখন দেখো, যদি ডট গুণ করতে চাই, এই যে এখানে এ আছে আর এই প্রদত্ত ভেক্টরটা দেওয়া আছে যে বি, আর উপরে যা যা লেখা। তাহলে এবার জাস্ট কিছু না, জাস্ট ক্যালকুলেশন। প্রথমে এর সাথে বি গুণ করলাম, এই যে এ এর সাথে বি, দেন এর সাথে পুরোটা গুণ করো। তাহলে উপরে কি এ ডট এ আসবে, যেটা সমান হচ্ছে এ স্কোয়ার, আর উপরের এ স্কোয়ার আর নিচের এ স্কোয়ার কাটা, তাহলে এ ডট বি মাইনাস এ ডট বি সমান কি 0। খুবই ইজি পিজি একটা ম্যাথ ছিল। আচ্ছা, তাহলে দেখাতে বলেছে যে এ বি সি একক ভেক্টর হয়, তাহলে a + b = 0 হলে এটার মান কত। কুল। তাহলে দেখো, আমাদের এটা দেওয়া আছে আর বলে দিয়েছে যে এটা একক ভেক্টর, তাহলে এ ডট বি ডট সি লাগবে। তাহলে আমি একটা কাজ করি, যে যেহেতু কি না এটা সমান 0 বলছে, আমি ওই সেম জিনিসটা আরেকবার গুণ করি, যেটা সমান 0ই আসবে। তাহলে এবার মজার যে ঘটনাটা ঘটবে, এই যে a + b, a + b + c, a + b + c, ফর্মুলা কি, যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমি যদিও ওই a + b + c হোল স্কোয়ারের ফর্মুলার মতো করে বলছি, বাট খেয়াল রাখতে হবে এটা কিন্তু ভেক্টর। সো ভেক্টর আর ভেক্টরের গুণের ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে এই এ ডট বি, বি ডট সি, সি ডট এ আসলো। এখানে বেসিক্যালি এ ডট এ ছিল, বাট আমরা জানি যে ডট গুণনের ক্ষেত্রে গ্যাঞ্জাম থাকে না, কারণ হচ্ছে cos 0 মান তো 1, সো ওর মতো ভদ্র একটা প্যাটার্নে চলে আসে। এখন লক্ষ্য করে দেখো, এই যে এ স্কোয়ার, এর মান একক ভেক্টর বলছে, তাহলে এর মান কত 1, এখানে একক ভেক্টর বলছে, তাহলে এটাও মান কত 1, এটার মানও কত 1, তাহলে 3টা যোগ করলে কত 3, ওই পাশে নিয়ে গেলে কি আসবে -3। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার এখানে আবার একটা 2 ছিল, 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এ ডট বি, বি ডট সি, সি ডট এ হচ্ছে কি -3/2। এটাই আমাদের বের করতে বলছে। সো এটাও সিম্পল ম্যাথ ছিল। এবার আমরা ঝটপট কিছু এমসিকিউ দেখে ফেলি। এ বি সি এর ভরকেন্দ্র জি, এটা তো আমরা ডাইরেক্ট শিখেছিলাম, মুখস্থ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? একদম ক্লাসের শুরুতে ফর্মুলা মুখস্থ করেছিলাম। ওকে, এরপর এ বি দুইটি বিন্দু হলে এ বির সমান্তরালে একক ভেক্টর। সো এটার প্রসেসও অলরেডি আমরা জানি। যদি কিনা হচ্ছে এটার সমান্তরালে বের করতে চাই, আমরা হচ্ছে এ বি বের করব,
এবি এর সমান্তরাল চেয়েছে এবং এবি বের করার জন্য অবস্থান ভেক্টরের কনসেপ্ট ব্যবহার করে আমরা ডাইরেক্ট যেটা বলতে পারি বি মাইনাস এ করলেই হবে। তাহলে 3 মাইনাস 1 এটা হচ্ছে 2, 2 মাইনাস 1 এটা হচ্ছে 1, আর 1 মাইনাস 1 এটা হয়ে যায়, দাঁড়ো ওয়েট, বি মাইনাস 1 থেকে 1 বিয়োগ, তাহলে মাইনাস 2কে, যে এটা এখানে লিখি মাইনাস 2কে। দেন এটার মান বের করব, ঠিক আছে? মান বের করে জাস্ট ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিব, শেষ। তাহলে সমান্তরাল একটি ভেক্টর পেয়ে যাব। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেমে চলে যাই। একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, এ বি আর এসি, সামান্তরিকের ক্ষেত্রফল। সো এটাও আমরা পারি। সেটা আমরা কি শিখেছিলাম, যে এ বি ক্রস এসি বের করতে হবে, যদি ত্রিভুজ বলতো অর্ধেক নিতাম, আর দেন এটার মান বের করতে হবে। সো এটাও আমাদের জানা যে আমরা হচ্ছে যে আই জে কে লিখবো, এ বরাবর ভ্যালু কি 3 2 -1, তাহলে এখানে 3 2 -1 লিখে দিব, আর এসি বরাবর কি 5 -1 2, তাহলে 5 -1 2। এরপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন, চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো। সো করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার। সো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ একটা ভেক্টর দেওয়া, একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ দেওয়া, তাহলে এ এটা ঠিক আছে, এ ক্যাপের ক্ষেত্রে হয় হচ্ছে ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান, এটা ঠিক আছে। দেন হচ্ছে 2 নাম্বারটা আর 1 আর 2 তো দেখতে আমার কাছে একই রকম লাগতেছে। আচ্ছা কুল, অলরাইট। আর 3 নাম্বারটা বলেছে যেটার মান অশূন্য হতে হবে। হ্যাঁ, যদি এটা হয় তাহলে এটা শূন্য ভেক্টর হয়ে যাবে, তখন তার এটা একক ভেক্টর হতে পারবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3, তিনটেই সঠিক। ঠিক আছে, আগের স্লাইডে 3 নাম্বারটাও ঠিক ছিল। সো এই ছিল আমাদের ভেক্টরের ক্লাস। পরবর্তী চ্যাপ্টার দেখার আমন্ত্রণ রইল সবার জন্য, নিরন্তর শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।